প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে একটি লাইক এবং কমেন্টস করুন এবং আমাদের এই ভিডিওটা ভাইরাল হতে সাহায্য করুন। দীর্ঘদিন চ্যানেলে ভিডিও না দেওয়ায় আমাদের চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছে, তাই আপনাদের সহযোগিতা চাইছি। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। সিরিজের শুরুতে আমরা দেখেছিলাম একটা অজানা কারণে ইয়ান তার দৌত্য শক্তি হারিয়ে ফেলেছে, আর অন্যদিকে সেই সময় নালান মিস্টি ক্লাউড সেক্টরে নিজের অবস্থান ভালোভাবে তৈরি করেছে। তাই সে জেনে শুনে ইয়ানের মতো একজন অযোগ্যকে বিয়ে করতে রাজি হয় না। তার দাদা নালানজির কথা অমান্য করে ইয়ানের পরিবারের মানসম্মান নষ্ট করে বিয়ে ভেঙে দেয়। তখন ইয়ান নালান পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। এরপর নালান ইয়ানকে একটা সুযোগ দেয়, শর্ত দিয়ে বলে 3 বছর পরে মিস্টি ক্লাউড সেক্টরে তাদের মধ্যে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে যে জয়ী হবে তার ইচ্ছেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর থেকে ইয়ান শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা করে। সেই পথে ইয়াওচেন নামের একজনের আত্মা তাকে সাহায্য করে। এর মধ্যেই 3 বছরের সেই সময় চলে আসে, তাই ইয়ান আগে নালানের সাথে যুদ্ধ করতে মিস্টি ক্লাউড সেক্টরে আসে। এইখানে জিয়ামা সাম্রাজ্যের সব পরিবারের মানুষকে দেখা যায়। এই 3 বছরের মধ্যে ইয়ান কোনো না কোনো ভাবে জিয়ামা সাম্রাজ্যের সবার সাথে দেখা করেছে, তবে সবাই তাকে ইয়ান নামে চেনে না, কারণ সে ইচ্ছে করেই সবার সাথে অন্য নামে পরিচিত হয়েছে। আর এইসব কারণেই সিজন 5 হবে সবচেয়ে চমৎকার একটি সিজন। অ্যাকশন আর টুইস্টে ভরপুর থাকবে এই সিজন। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিজন 5 এর শুরুতে আমরা ইয়ানকে দেখতে পাই। সে ধীরে ধীরে মিস্টি ক্লাউড সেক্টরে প্রবেশ করে। অন্য পাশ থেকে জিয়া বলে, এই ছেলেকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না একসময় তার ধৌতি শক্তি ছিল না। এরপর ফামা বলে, শাও ইয়ানকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। এই কথা শুনে জিয়া হাইবোডংকে বলে, তোমার কাছেও কি ইয়ানকে চেনা চেনা লাগছে? কিন্তু হাইবোডং কিছুই বলে না, কারণ সে ভালো করেই জানে শাও ইয়ান আর ইয়ান শাও একই ব্যক্তি। অন্য পাশ থেকে মুকলেনের প্রধান নালানজিকে বলে, শাও ইয়ানকে দেখে মনে হচ্ছে সবাই তার ব্যাপারে ভুল বলেছে। আমি এত অল্প বয়সের কোনো ছেলেকে এত শক্তিশালী হিসেবে আগে অনুভব করিনি। এই কথা শুনে নালানজি কিছুই বলে না। অন্য পাশ থেকে ইউনলিং ইয়ানকে বলে, আজ এই যুদ্ধের মাধ্যমে আগের সব রাগ অভিমান শেষ হয়ে যাবে। এরপর আশা করি আর কোনো রাগ অভিমান থাকবে না। তখন ইয়ান রাগ করে বলে, এই সব কথা রেখে এখন যুদ্ধ শুরু করো। এরপর ইয়ান তার তলোয়ার নিয়ে নালানের দিকে আক্রমণ করতে যায়। সেই সময় নালানও তার তলোয়ার নিয়ে আক্রমণ করে। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। নালান তার তলোয়ার দিয়ে ইয়ানের উপর আক্রমণ করে, আর ইয়ান সেই আঘাত প্রতিরোধ করে। উল্টো নালানের উপর আক্রমণ করে, তবে নালান তার দক্ষতা দিয়ে সেই আঘাত প্রতিরোধ করে। এরপর নালান আকাশে উড়ে যায়, অনেক শক্তি নিয়ে ইয়ানের উপর আক্রমণ করে, কিন্তু ইয়ান সেই আক্রমণ প্রতিরোধ করে। তখন দেখা যায় নালানের তলোয়ার প্রায় বেঁকে গেছে, আর নালান দূরে সরে যায়। আশেপাশের সবাই অবাক হয়ে তাদের যুদ্ধ দেখতে থাকে। এইদিকে ইয়ান নালানকে বলে, সত্যি অসাধারণ, মিস্টি ক্লাউড সেক্টরের ইয়ং লেডি হিসেবে ভালোভাবেই ডৌচি স্কিল ব্যবহার করছো। তখন নালান তার উইন্ড স্পিরিট আর ফ্যাক্টাল সোর্স শক্তি একসাথে করে ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান সেই আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু নালান আক্রমণ থামায় না, আবার ইয়ানের উপর আক্রমণ করে। এই দৃশ্য দেখে মিস্টি ক্লাউড সেক্টরের সবাই খুশি হয়। তারা বুঝতে পারে নালান 1 বছরের মধ্যে সোয়ান ক্লাস মিডিয়াম র্যাঙ্ক ডৌ স্কিল আয়ত্ত করেছে, আর এখন সেই ডৌ স্কিল ব্যবহার করে একসাথে 5টি তলোয়ার বানিয়ে ইয়ানের উপর আক্রমণ করছে। অন্যদিকে ইয়ান অনেকক্ষণ সেই তলোয়ারগুলো থেকে বাঁচতে থাকে। এরপর হঠাৎ নিজের শক্তি দিয়ে সব তলোয়ার ভেঙে ফেলে। তারপর তার তলোয়ার নালানের দিকে ছুঁড়ে মারে। এরপর সে অনেক গতি নিয়ে নালানের উপর আক্রমণ করে। নালান এই গতি দেখে অবাক হয়। ইয়ান এক পর্যায়ে নালানের পিঠে আঘাত করে। এইটা দেখে ইউনলিং বললি, নালানকে শুধু আঘাত করে হারানো সম্ভব না। অন্য পাশ থেকে জিয়া বলে, ইয়ান অনেক শক্তিশালী আঘাত করেছে, কিন্তু এই আঘাত নালানকে বেশি ক্ষতি করতে পারেনি। তখন আসলেই দেখা যায় সেই আঘাতে নালানের তেমন কিছুই হয়নি। এরপর নালান তার শক্তি দিয়ে ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান কোনো রকমে সেই আক্রমণ প্রতিরোধ করে। সেই সময় ফামা বলে, দেখে মনে হচ্ছে নালানকে তার মাস্টার ইউনিয়ন খুব ভালোভাবেই প্রশিক্ষণ দিয়েছে, আর সে ভালোভাবেই উইন অফ টারিমের শক্তি ব্যবহার করছে। তখন জিয়া বলে, আর এই শক্তি দেখে মনে হচ্ছে নালান ডৌসি লেভেল পার করে ফেলেছে, মানে এখানে বোঝা যায় নালান 3 লেভেলের শক্তি ব্যবহার করছে। এরপর ফামা বলে, তবে ইয়ানও কম না,
আর তার হাতে যে তলোয়ার আছে সেটা অনেক অদ্ভুত আর রহস্যময় মনে হচ্ছে। তখন জিয়া বলে, আর এই তলোয়ার দেখে মনে হচ্ছে এটা অনেক ভারী। আর সেই কারণে ইয়ান তখন তার তলোয়ার রেখে হঠাৎ তার গতি বাড়িয়ে নালানের পিঠে আক্রমণ করেছিল। অন্যদিকে নালান তার চিশক্তি ব্যবহার করে ইয়ানকে ঘিরে ফেলে। তখন ইয়ান একটু থেমে তার পা দিয়ে মাটিতে আঘাত করে, আর সেই আঘাতে নালানের চিশক্তি ভেঙে যায় আর সে দূরে গিয়ে পড়ে। সেই সময় ইয়ানের পা দিয়ে আঘাত দেখে গেইয়ে অবাক হয়ে যায়, কারণ নালান আর গেইয়ে যখন মোচিং এর জন্মদিনে তার ক্ল্যানে গিয়েছিল তখন মুখোশ পরা একজন মোচিং এর সামনে এসেছিল। ঠিক এইভাবে সে পা দিয়ে মাটিতে আঘাত করেছিল আর পরে মোচেংকে মেরে ফেলেছিল। এখন গেইয়ে ভাবে আসলে মোচেংকে হয়তো ইয়ানি মেরেছিল। আর আমরা দর্শক হিসেবে জানি গেইয়ের ধারণা একদম সঠিক, কারণ মোচেংকে মারতে গিয়েই ইয়ান তার মাস্টারকে হারিয়েছিল। অন্যদিকে নালান অনেক রেগে যায়। তারপর সে বলে, ইয়ান, তোমার এই শক্তি দেখে আমি অবাক হয়েছি, তুমি এখন আর সেই অযোগ্য ছেলে নেই। এরপর নালান প্রথমবারের মতো নিজের আসল ডৌচি লেভেল দেখায়। তখন ইয়ান নালানকে দেখে বুঝতে পারে নালান এখন ডৌচি লেভেলের 2 স্টারে আছে, মানে নালান এখন 4 লেভেলের 2 স্টারের একজন যোদ্ধা। এরপর নালান তার পুরো শক্তি একত্র করতে থাকে। ঠিক সেই সময় আমরা ইউনজিকে দেখি সে মিস্টি ক্লাউড সেক্টরে ফিরে আসছে। এমন সময় হঠাৎ সে একটা অদ্ভুত শ্যাডো দেখতে পায়। সেই শ্যাডো তার শরীর ছুঁয়ে হাসতে হাসতে সেইখান থেকে চলে যেতে থাকে। এইটা দেখে ইউনজি বুঝতে পারে না এই শ্যাডো কার বা কেন মিস্টি ক্লাউড সেক্টরে এসেছে। এরপর এইটা জানার জন্য ইউনজি শ্যাডোর পেছনে যেতে থাকে। আর এইদিকে পিলকিং এবং লিউ সেইখানে আসে এবং সবার সাথে দেখা করে। তখন পিলকিং হাইবডংকে দেখে অবাক হয়ে বলে, আমার প্রশিক্ষণের সময় তোমার অনেক নামডাক শুনেছি, দেখা যাচ্ছে আসলেই তোমার অনেক শক্তি আছে। এরপর পিলকিং তার আসনে বসে বলে, এই ছেলেটাই শাও ইয়ান। তখন নালানজি বলে, হ্যাঁ, এই ছেলেটাই ইয়ান, তবে সবাই যেভাবে বলেছে তার চিশক্তি নেই সেটা আসলে সত্য নয়। অন্যদিকে ইয়ান ডৌচি আর্মার পরে। এইটা দেখে সবাই বুঝতে পারে ইয়ানও একজন ডৌচি যোদ্ধা। তবে ইউনলিং তার সাথীকে বলে, তার এই শক্তি দেখে আমি অবাক, কিন্তু এই শক্তি দিয়েও নালানের সাথে পারবে না। আর নালান ইয়ানকে বলে, মানতে হবে তোমার অনেক শক্তি আছে, কিন্তু এইটাই তোমার শেষ, মানে এই শক্তি দিয়েও ইয়ান নালানের সাথে যুদ্ধ করে পারবে না। এরপর নালান ইয়ানের উপর আক্রমণ করে। তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। নালান বারবার আক্রমণ করে আর ইয়ান বারবার সেই আক্রমণ থেকে পালাতে থাকে। অনেকবার নালান তার তলোয়ার দিয়ে ইয়ানকে আঘাত করে, কিন্তু আর্মারের জন্য ইয়ানের কিছুই হয় না। এই দৃশ্য দেখে নালানজি নিজের মনে ইয়ানের দাদাকে বলে, বন্ধু, সত্যি তোমার নাতি দারুণ করছে। আশেপাশের সবাই তাদের যুদ্ধ দেখতে থাকে। এর মধ্যে নালান ইয়ানকে বলে, আমি সেই 3 বছর আগের কথা ভুলিনি, তুমি আমাদের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছিলে। আর সেই দিন থেকেই আমি আজকের দিনের জন্য অপেক্ষা করেছিলাম। আজ আমি প্রমাণ করব তুমি কখনোই আমার যোগ্য ছিলে না। এই কথা বলে নালান ইয়ানের উপর বারবার আক্রমণ চালায় এবং ইয়ান বারবার পেছনে সরে যায়। অন্য পাশ থেকে পিলকিং লিউকে বলে, আজকের এই যুদ্ধের মাধ্যমে প্রমাণ হবে মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান হওয়ার জন্য নালান কতটা যোগ্য। সেই সময় যুদ্ধ চলতেই থাকে। নালান আবার ইয়ানকে বলে, আমি আজ এটাও প্রমাণ করব আমি সেই সময় যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা সঠিক ছিল। তোমাকে হারিয়ে আমি মিস্টি ক্লাউডের সম্মান বাড়াবো। এইটা বলে নালান রাগে একটি বড় আক্রমণ করে। ইয়ান সেই আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে বলে, নালান, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। এই কথা শুনে নালান বলে, তুমি মিথ্যা বলছো, তবে আজ তুমি আমাকে কোনোভাবেই হারাতে পারবে না। ঠিক তখন ইয়ান একের পর এক আক্রমণ করতে থাকে নালানের উপর। নালান সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ইয়ান নালানের শরীরে আঘাত করে, তাকে মাটিতে ফেলে দেয়। এরপর ইয়ান আবার আক্রমণ করে। তখন সেইখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়। এইটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঘূর্ণিঝড় শেষ হলে নালান ধীরে ধীরে দাঁড়ায়, তারপর আকাশে উড়ে যায়। তখন ইউনলিং বলে, এখন নালান তার আসল শক্তি দেখাবে। অন্য একজন বলে, এইবার ইয়ান তার সাথে আর পারবে না। অন্যদিকে পিলকিং বলে, ইয়ান আসলে অনেক শক্তিশালী, তাই নালান তার শেষ শক্তি ব্যবহার করতে যাচ্ছে। এরপর নালান একটা ফরমেশন তৈরি করে আর বলে, ইয়ান, তোমার সাথে এইটার মাধ্যমেই যুদ্ধ শেষ হবে। অন্যদিকে ইয়ান বুঝতে পারে এইটা নালানের শেষ শক্তি। এরপর ইয়ান পার্পেল পিল খায়, তারপর হাতে আগুন নেয়। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। হাইবডং বুঝতে পারে এখন আসলে ইয়ান কি করতে যাচ্ছে। ঠিক সেই সময় ইয়ান অন্য হাতে গ্রিন লোটাস নেয়। এইটা দেখে নালানজি বুঝতে পারে ইয়ানই তার প্রয়োজন দূর করতে সাহায্য করেছিল। আর লিউও বুঝতে পারে ইয়ানের সাথে তার আগেও দেখা হয়েছিল। এইভাবে সবাই বুঝতে পারে ইয়ান শাও মানেই
আসলে শাও ইয়ান। এতদিন ইয়ান তাদের কাছে মিথ্যা পরিচয় দিয়েছিল। অন্য পাশে ইয়ান দুইটা আগুন দিয়ে অ্যাংরি লোটাস তৈরি করতে শুরু করে। এইটা দেখে পিলকিং বুঝতে পারে ইয়ান অনেক শক্তিশালী কিছু বানাচ্ছে। ঠিক সেই সময় দেখা যায় অ্যাংরি লোটাসের আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ ভয় পাচ্ছে। অন্যদিকে নালানও বুঝতে পারে ইয়ান শাও মানে আসলে শাও ইয়ান। এতদিন ইয়ান নিজের পরিচয় গোপন রেখেছিল। এক পর্যায়ে নালান পুরনো কথা ভাবে যে এখানে ইয়ান তার দাদাকে বাঁচিয়েছিল। এইসব ভাবতে ভাবতে নালান অনেক ইমোশনাল হয়ে যায় আর সেই সময় তার হাত কাঁপতে থাকে। কিন্তু হঠাৎ সে ভাবে এখন ইমোশনাল হলে চলবে না, ইয়ানকে হারাতেই হবে আর নিজের সম্মান বজায় রাখতে হবে। এরপর নালান বলে, ইয়ান ৩ বছর আগে যেমন তুমি আমাকে হারাতে পারোনি, আজও কোনোভাবেই আমাকে হারাতে পারবে না। অন্যদিকে দেখা যায় ইয়ানের অ্যাংরি লোটাস তৈরি হয়ে গেছে। এরপর ইয়ান মনে মনে বলে, বাবার মাস্টার আমি রেডি। এই কথা বলে অ্যাংরি লোটাস নালানের দিকে ছেড়ে দেয়। অন্য পাশ থেকে নালান উইন্ডস পিক এবং ড্যান্সিট সানসেট চিশক্তি দিয়ে আক্রমণ করে। এরপর নালানের চিশক্তি ইয়ানের চিশক্তি একসাথে সংঘর্ষ হলে চারিদিকে ঘূর্ণিঝড়ের মতো অবস্থা তৈরি হয়। তখন আশেপাশের সবাই নিজের শিল্ড বের করে, নিজেদের রক্ষা করার চেষ্টা করে। অন্যদিকে আমরা শাওজানকে দেখি সে বাড়ি ফিরে যাচ্ছে আর পেছন ফিরে একটু হাসছে। মানে শাওজান বুঝতে পেরেছে তার ছেলে ইয়ান এই যুদ্ধ জিতবেই। এইদিকে অ্যাংরি লোটাস বিস্ফোরিত হয়ে পুরো জায়গা দখল করে নেয়। এরই মধ্যে ইয়ান তার ফ্লাইং চি বের করে নালানকে খুঁজতে থাকে। সেই সময় ইউনলিং ইয়ানের ফ্লাইং চি দেখে অবাক হয়। অন্য একজন বলে, ইউনলিং মনে হচ্ছে নালান আর ইয়ানের সাথে পারবে না। তখন ইউনলিং বলে, যদি নালান হেরে যায় তাহলে জিয়ামা সাম্রাজ্যের সামনে মিস্টি ক্লাউড সেক্টরের সম্মান নষ্ট হবে। অন্যদিকে গেইয়ে চিৎকার করে বলে, ইয়ান আসলে ডৌয়াং লেভেলের যোদ্ধা, মানে 7 লেভেলের যোদ্ধা। এই কথা শুনে ইউনলিং অবাক হয়ে যায়। আসলে গেইয়ে ভাবে মোচেং যেহেতু 7 লেভেলের যোদ্ধা ছিল আর ইয়ান তাকে মেরেছিল, তার মানে ইয়ানও অবশ্যই 7 লেভেলের যোদ্ধা। অন্যদিকে নালান আকাশ থেকে নিচে পড়ে যেতে থাকে। ইয়ান তার দিকে আক্রমণ করতে আসে। সেই সময় নালান তার শেষ শক্তি দিয়ে আবার ইয়ানের দিকে আক্রমণ করে, কিন্তু ইয়ান সেই আক্রমণ ভেদ করে নালানের কাছে চলে আসে আর বলে, নালান আজকের যুদ্ধ এইখানেই শেষ। তখন নালান বলে, কিছুদিন আগে আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম আর আজ তুমি সেটা ভেঙে দিলে। তুমি প্রমাণ করলে তুমি অযোগ্য নও। আজ আবার তোমার শক্তি দিয়ে আমাকে মুগ্ধ করলে, কিন্তু আমি যেই সিদ্ধান্ত যখন নিয়েছিলাম সেটা সঠিক ছিল। আমি জেনে শুনে একজন অযোগ্যকে বিয়ে করতে পারতাম না। এখনো যদি আবার সেই জায়গায় ফিরে যাই তাহলেও আমি একই সিদ্ধান্ত নেব। এই কথা শুনে ইয়ান বলে, নালান বিয়ে ভেঙে দেওয়া তোমার ভুল সিদ্ধান্ত ছিল না, কিন্তু তুমি যেই অহংকার নিয়ে বিয়ে ভেঙেছিলে সেইটাই তোমার ভুল ছিল। আর এখন সেই সব কথা ভেবে লাভ নেই। আর আজ থেকে তুমি মিস্টি ক্লাউড সেক্টরের ইয়ং লেডি হিসেবেই থাকবে আর আমি চলতে থাকবো এক দুঃখ ভরা প্রতীক হয়ে। সেই সময় অন্য পাশ থেকে ইউনলিং ইয়ানকে বলে, নালানের প্রতি একটু নরম হও, কারণ তার উপর আমাদের সেক্টরের মান সম্মান জড়িয়ে আছে আর এইটার জন্য তোমাকে দামি পুরস্কার দেওয়া হবে। কিন্তু ইয়ান কোনো কথা শোনে না। সে নালানকে আঘাত করে আর নালানের হাত থেকে তার তলোয়ার পড়ে যায় আর নালান ধীরে ধীরে নিচের দিকে পড়ে যেতে থাকে। ঠিক তখন চুক্তির পেপারটা উড়ে এসে ইয়ানের হাতে আসে। ইয়ান পেপারটা হাতে নিয়ে বলে, 3 বছরের চুক্তি আজ শেষ হলো। অন্যদিকে নালান নিচে পড়ে যাওয়ার সময় ইয়ান তার চিশক্তি দিয়ে ধীরে ধীরে তাকে নিরাপদে নিচে নামিয়ে দেয়। এরপর নালান বলে, ইয়ান তুমি এই যুদ্ধ জিতেছ। আমি তোমার আর তোমার পরিবারের কাছে ক্ষমা চাইছি। শর্ত অনুযায়ী তুমি এখন আমাকে বিয়ে করে তোমার দাসীও বানাতে পারবে, কিন্তু আমি মিস্টি ক্লাউড সেক্টরের ইয়ং লেডি হয়ে এটা মেনে নিতে পারবো না। আজকের এই যুদ্ধটা হারাটাই আমার জন্য যথেষ্ট লজ্জাজনক, তাই নতুন করে আর কোনো লজ্জার মধ্যে পড়তে চাই না। এটা বলে নালান তার তলোয়ার হাতে তুলে নেয় নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য। ঠিক তখন ইয়ান তার তলোয়ার ধরে ফেলে আর বলে, আমি তোমাকে বিয়ে করে দাসী বানাতে চাই না, তাই নিজের জীবন দিয়ে সেক্টরের সমান বাঁচানোর দরকার নেই। তুমি আজ হেরেছো আর এইটাই তোমার অতীতের ভুলের শাস্তি। আজ থেকে আমরা দুইজনেই ফ্রি। এইটা বলে ইয়ান সেই চুক্তিপত্র ছিঁড়ে ফেলে। এরপর ইয়ান চলে যেতে থাকে। সেই সময় ইউনলিং বলে, ইয়ান এই যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু অন্য একটা বিষয় নিয়ে তোমার কাছে কিছু জানার আছে। তখন নালান বলে, ইউনলিং আমি হেরে গেছি, এখন ইয়ানকে আর কি বলার আছে। তখন ইউনলিং বলে, তুমি আহত হয়েছো, তাই গিয়ে আরাম করো। এরপর নালান চুপচাপ এক পাশে বসে পড়ে। অন্য পাশে জিয়া বাকিদের বলে, মনে হচ্ছে নালান হেরে যাওয়াতে এখন মিস্টি ক্লাউড সেক্টরের মানসম্মান রক্ষা করতে ইউনলিং নতুন কিছু ভাবছে। ঠিক সেই সময় গেইয়ে ইউনলিংকে কিছু জানায়। আসলে আমরা আগেই দেখেছি ইয়ানের চিশক্তি দেখে গেইয়ে বুঝতে পেরেছে ইয়ানি মোচেংকে মেরেছিল, আর সেইটাই সে এখন ইউনলিংকে জানিয়েছে। গেইয়ে সব কথা শোনার পর ইউনলিং ইয়ানকে বলে, কিছুদিন আগে মোচেং মারা গেছে,
সেই ব্যাপারে তুমি কি জানো? তখন ইয়ান বলে, তুমি আসলে কি বলতে চাইছো? ঠিক বুঝতে পারছি না। তখন গেইয়ে সবার সামনে বলে, কিছুদিন আগে মোচেং এর জন্মদিন ছিল। সেই সময় আমি আর নালান সেইখানে ছিলাম। হঠাৎ করে সেইখানে দুইজন ডৌয়াং মুখোশ পরে এসেছিল। তবে তারা আসার পর আমরা দুজন একটা কাজে আগে বের হয়ে আসি, কিন্তু পরে দেখেছি সেই দুইজন ডৌয়াং মিলে মোচেংকে মেরেছে। এর মধ্যে একজন শাওয়ানি হবে, কারণ আজ নালানের সাথে শাওয়ান যে চিশক্তি ব্যবহার করে যুদ্ধ করেছে সেই একই শক্তি ওই দিন মোচেংকে মারার সময়ও ব্যবহার হয়েছিল। মানে ইয়ানি ডৌয়াং লেভেলের শক্তি ব্যবহার করে মোচেংকে মেরেছে। এই কথা শুনে সবাই অবাক হয়। তখন ইয়ান বললি, ইউনলিং, মোচেংকে যদি ডৌয়াং লেভেলের কেউ মেরে থাকে তাহলে সেটা আমি কিভাবে হব? আমার লেভেল তো এতটা বেশি না। তখন ইউনলিং নালানকে জিজ্ঞাসা করে, তোমার কি ধারণা গেইয়ের কথা সত্য নাকি মিথ্যা? তখন নালান বলে, আসলে আমি বলতে পারছি না, কারণ সেই দুইজন ডৌয়াং মুখোশ পরেছিল। তখন গেইয়ে বলে, ইয়ান আজকে যেমন দুইটা ফ্লেম একসাথে করে লোটাস বানিয়ে নালানের উপর আক্রমণ করেছে, ঠিক তেমনি সেদিনও বনচিলিং ফ্লেম লোটাস বানিয়ে মোচেং এর উপর আক্রমণ করেছিল। এইটা শুনে ফামা সহ বাকিদের মনে পড়ে যায় আলকিমিস্ট প্রতিযোগিতায় ইয়ান বনচিলিং ফ্লেম ব্যবহার করে পিল বানিয়েছিল। এরপর ইউনলিং বলে, এইখানে জিয়ামা সাম্রাজ্যের সবাই জানে ইয়ান আলকিমিস্ট প্রতিযোগিতায় বনচিলিং ফ্লেম ব্যবহার করেছিল। তখন ইয়ান বলে, ইউনলিং, বনচিলিং ফ্লেম আরো অনেকেই ব্যবহার করে, তার মানে কি সবাই মোচেংকে মেরেছে? এটা বলে ইয়ান চলে যেতে থাকে। তখন ইউনলিং তাকে থামতে বলে। তখন ইয়ান বলে, আমি কারো কথায় থামবো না, আমার ইচ্ছে হলে থামবো, না হলে চলে যাব। তখন ইউনলিং তার শিষ্যদের পাঠায় ইয়ানকে ধরে আনার জন্য। সে বলে, যতদিন পর্যন্ত আমরা বের করতে পারবো না কে মোচেংকে মেরেছে ততদিন তোমাকে এইখানেই থাকতে হবে। এরপর মিস্টি ক্লাউড সেক্টরের সৈন্যরা ইয়ানের উপর আক্রমণ করে। তখন ইয়ান তার চিশক্তি দিয়ে সবাইকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ইয়ান তার ফ্লাইং চি বের করে, পালাতে চেষ্টা করে। সেই সময় মিস্টি ক্লাউড সেক্টরের তিনজন ডৌয়াং তার সামনে এসে দাঁড়ায়। অন্য পাশে নালান ইউনলিংকে বলে, আমাদের মনে হয় ভুল হচ্ছে, কারণ ইয়ানের মধ্যে যদি মোচেংকে মারার শক্তি থাকতো তাহলে আমাদের যুদ্ধ এতক্ষণ চলতো না, আমি অনেক আগেই হেরে যেতাম। তখন ইউনলিং বলে, আজ ইয়ানকে মিস্টি ক্লাউড সেক্টরে থাকতেই হবে, বাকি সিদ্ধান্ত ইউনিয়ন প্রধান এসে নেবে। অন্য পাশে ইয়ান পালাতে চেষ্টা করে, কিন্তু তিনজন একসাথে ধরার চেষ্টা করায় সে পালাতে পারে না। এর মধ্যে একজন উইন্ডস বাইন্ড দিয়ে ইয়ানের উপর আক্রমণ করে। তখন ইয়ান তার স্বর্গীয় আগুন ব্যবহার করে পালাতে চেষ্টা করে। অন্য পাশ থেকে জিয়া বলে, তিনজন 6 লেভেলের যোদ্ধার সাথে ইয়ান 4 লেভেলের যোদ্ধা হয়ে একা কোনোভাবেই পারবে না। তবে যদি মোচেংকে সত্যি ইয়ান মেরে থাকে তাহলে সেই শক্তি ব্যবহার করে এইখান থেকে পালাতে পারবে। অন্য পাশে ইয়ান পালাতে চেষ্টা করতে থাকে। সেই সময় জিয়া ফামাকে বলে, আলকিমিস্ট চ্যাম্পিয়নকে তুমি সাহায্য করবে না? তখন ফামা বলে, আমি জিয়ামা সাম্রাজ্যের সব আলকিমিস্টদের প্রধান, তাই শুধু একজনকে বাঁচাতে যুদ্ধ করলে ঝামেলা হবে। তবে ইউনিয়ন প্রধান আসলে তার সাথে সরাসরি ইয়ানের ব্যাপারে কথা বলবো। অন্যদিকে তিনজন মিলে উইন্ডস ফ্লেমউড বেরিয়ার চিশক্তি দিয়ে একটা শিল্ডের ভেতরে ইয়ানকে আটকে ফেলে। তখন ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর তলোয়ার দিয়ে আঘাত করে, কিন্তু শিল্ড ভাঙতে পারে না। এইটা দেখে ইউনলিং অনেক খুশি হয়। তবে নালানজি তার বন্ধুর নাতির এই অবস্থা দেখে কষ্ট পায়। সবাই ভাবে ইয়ান আর এইখান থেকে বের হতে পারবে না। ঠিক তখন চারপাশে তুষার পড়তে শুরু করে আর আশেপাশের জিনিসে বরফ জমতে থাকে। এরপর একটু পর আমরা হাইবোডংকে ইয়ানের পাশে দেখতে পাই। তারপর হাইবোডং সেই শিল ভেঙে ফেলে। এইটা দেখে সবাই অবাক হয়। তখন জিয়া বলে, ইয়ান এমন কিছু করেছে যার কারণে হাইবোডং সবসময় তার পাশে দাঁড়ায়, এমনকি আজ মিস্টি ক্লাউড সেক্টরের বিপক্ষে দাঁড়াতেও দ্বিধা করেনি। অন্যদিকে হাইবোডং ইয়ানকে বলে, ঠিক আছো তুমি? তখন ইয়ান বলে, তুমি না আসলে হয়তো আমি আহত হতাম। এরপর হাইবোডং বলে, ভাগ্য ভালো ইউনিয়ন প্রধান এইখানে নেই, যদি থাকতো তাহলে এইখান থেকে বাঁচা কঠিন হয়ে যেত। আমরা আগেই দেখেছি ইউনজি আসলে একটা শ্যাডো দেখে তার পেছনে গেছে, তাই সে এখনো মিস্টি ক্লাউডে ফিরে আসেনি। এরপর ইয়ান বলে, আমরা এইখানে তাদের সাথে যুদ্ধ করব না, আমাদের লক্ষ্য থাকবে এইখান থেকে পালিয়ে যাওয়া। ঠিক তখনই ইউনলিং বলে, হাইবোডং, তোমার সাথে আবার দেখা হবে ভাবিনি। তখন হাইবোডং খোঁচা দিয়ে বলে, আর আমি কোনোদিন ভাবিনি তুমি আজ এই পজিশনে আসতে পারবে। এরপর ইউনলিং বলে, এই বিষয় নিয়ে পরে কথা হবে, কিন্তু তুমি এখন ইয়ানের সামনে থেকে সরে যাও, কারণ ইয়ান মোচেংকে মেরেছে। মোচেং ছিল আমাদের সেক্টরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই আমাদের এটা করতেই হবে। আর আমি চাই না তোমার কারণে মাইট পরিবারের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক। তখন হাইবোডং বলে, ইয়ানকে বাঁচানো আসলে আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই আমি তোমাকে অনুরোধ করছি ইয়ানকে চলে যেতে দাও। আর এই উপকারের কথা
আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু ইউনলেং হাইবোডং এর কথা মানে না। এরপর সে তার শিষ্যকে বলে, মিস্টি ক্লাউড সেক্টরের ফরমেশন তৈরি করো। এরপর সবাই ফরমেশন তৈরি করতে শুরু করে। আমরা আগেই দেখেছি এই ফরমেশন তৈরি হলে মিস্টি ক্লাউড পুরোটা একটা শিল্ডের মধ্যে বন্দী হয়ে যায়। কেউ চাইলেই সহজে এইখান থেকে পালাতে পারে না। তখন হাইবোডং দ্রুত তার চিশক্তি দিয়ে বড় একটা তলোয়ার বানিয়ে শিল্ড ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না। আর সেই সময় মিস্টি ক্লাউড সেক্টরের 3জন এন্ডার তাদের উপর বারবার আক্রমণ করতে থাকে। এরপর 3জন মিলে একটা বড় পাখি তৈরি করে, তারপর হাইবোডং এর উপর আক্রমণ করে। হাইবোডং তার তলোয়ার বের করে একটা শিল্ড বানিয়ে সেই পাখির আক্রমণ প্রতিরোধ করে এবং সেই পাখিকে ধ্বংস করে ফেলে। তারপর হাইবোডং সেই 3জনের মধ্যে একজনকে আঘাত করে। এরপর বাকি 2জনের সাথে একাই যুদ্ধ করতে থাকে, আর বাকি 2জনও হাইবোডং থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। অন্য পাশ থেকে ইউনলেং বুঝতে পারে এই 3জন হাইবোডং এর সাথে পারবে না, তাই সে নিজে ইয়ানকে ধরার চেষ্টা করে। ইয়ান তার ফ্লাইং চি দিয়ে পালাতে থাকে। দূর থেকে এটা দেখে হাইবোডং সেই দিকে যেতে থাকে। অন্য পাশে জিয়া বলে, দেখে মনে হচ্ছে হাইবোডং একা 4জন যোদ্ধার সাথে যুদ্ধ করে ইয়ানকে বাঁচাতে পারবে না। অন্যদিকে ইউনলেং প্রায় ইয়ানকে ধরেই ফেলে। ঠিক সেই সময় হঠাৎ একটা চমকালো আলো ইউনলেংকে আক্রমণ করে। এইটা দেখে লিউ তার মাস্টারকে বলে, মাস্টার, এইটা কি শক্তি ছিল? তখন পিলকিং বলে, দেখে তো লেজের মতো মনে হয়েছে। আর অন্য পাশ থেকেও সবাই অবাক হয়ে যায়, কারণ এমন দৃশ্য আগে কেউ কখনোই দেখেনি। সেই সময় জিয়া বলে, ইয়ান আরেকটা গোপন শক্তি বের করেছে। তাহলে কি ইয়ান আসলেই মোচেংকে মেরেছে? অন্য পাশে আমরা ইয়ানের সাথে সেই ছোট্ট স্নেকটাকে দেখতে পাই। সেই স্নেকের মধ্যে আসলে কুইন মেডুসা আছে। এরপর ইয়ান স্নেককে পার্পল ফ্লেম দেয় আর বলে, আমাকে ইউনলেং এর হাত থেকে বাঁচাও। স্নেকটা সেই পার্পল ফ্লেম খেয়ে ধীরে ধীরে বড় স্নেকের রূপ নেয়। আর এইটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই স্নেকটা র্যাঙ্ক 5 ম্যাজিক্যাল বিস্ট, মানে একজন ডৌয়াং শক্তিশালী যোদ্ধার সমান। অন্য পাশে হাইবোডং তার চিশক্তির বরফ ছুঁড়ে মারে সেই 3জন যোদ্ধার দিকে, আর একটা শিল বানিয়ে সেই আক্রমণ প্রতিরোধ করে। অন্যদিকে ইউনলেং তার আরো শক্তি অ্যাক্টিভ করে এবং স্নেকের দিকে আক্রমণ করে। তখন স্নেকটাও পাল্টা আক্রমণ করে। তাদের 2জনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, কিন্তু ইউনলেং বেশিক্ষণ স্নেকের সাথে পেরে ওঠে না। তখন সে আরো যোদ্ধাদের বলে ইয়ানকে ধরতে। এরপর অন্য কয়েকজন যোদ্ধা ইয়ানকে ধরার চেষ্টা করে। এইদিকে ইউনলেং তার তলোয়ার দিয়ে স্নেককে আক্রমণ করতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। উল্টো স্নেক বারবার ইউনলেংকে আক্রমণ করতে থাকে, আর ইউনলেং আহত হতে থাকে। এক পর্যায়ে স্নেকের আঘাতে ইউনলেং মাটিতে পড়ে যায়। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু ইউনলেং থেমে থাকে না। সে আবার ইয়ানকে ধরার চেষ্টা করে, আর হাইবোডং ইয়ানকে বাঁচানোর চেষ্টা করে। অন্য পাশ থেকে বাকি সবাই একসাথে হয়ে হাইবোডং এর উপর আক্রমণ করতে থাকে। তখন হাইবোডং তার ড্রাগন চি শক্তি ব্যবহার করে সবাইকে দূরে ফেলে দেয়। অন্যদিকে ইউনলেং ইয়ানের পেছন পেছন যেতেই থাকে, আর স্নেকও যুদ্ধ চালিয়ে যায়। এক সময় ইয়ান অনেক রেগে যায়, তারপর তার স্বর্গীয় আগুন অ্যাক্টিভ করে। তারপর সেই শক্তি তার তলোয়ারের মধ্যে নেয়। এরপর ফ্লেম স্পিরিট আর সুনামি শক্তি দিয়ে ইউনলেং এর মাথায় আক্রমণ করে। তারপর আবার তার শরীরে আঘাত করে, আর সেই আঘাতে ইউনলেং মাটিতে পড়ে যায়, আর তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। সেই সময় জিয়ামা সাম্রাজ্যের সবাই অবাক হয়ে যায়। তখন জিয়া বলে, ইয়ান একজন 4 লেভেলের যোদ্ধা হয়ে ইউনলেং এর মতো যোদ্ধাকে আঘাত করেছে। তখন ফামা বলে, ইয়ান স্বর্গীয় আগুন আর ডি ক্লাস ডো স্কিল ব্যবহার করেছে, তাই ইউনলেংকে আঘাত করতে পেরেছে। এরপর ইউনলেং মিস্টি ক্লাউড সেক্টরের সবাইকে বলে, কাভারিং সান ক্লাউড ফরমেশন বানাও। এই ফরমেশন মানে মিস্টি ক্লাউড সেক্টরের সবার সোল শক্তি দিয়ে আগে একটা শিল বানানো, তারপর সেই শক্তি একত্র করে একটা বড় শক্তিশালী চি শক্তি তৈরি করা। ইউনলেং এর কথা মতো সবাই মিলে শিল বানায়। এরপর সে সবার শক্তি একত্র করে সেই শক্তিশালী চি শক্তি তৈরি করতে শুরু করে। তখন হাইবোডং তার ড্রাগন চি শক্তি দিয়ে সেই শক্তি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু ড্রাগন ভেঙে যায়। তারপর ইউনলেং সেই শক্তি ইয়ানের দিকে পাঠায়। তখন স্নেক সামনে এসে সেই আক্রমণ প্রতিরোধ করে, তবে এর ফলে স্নেক আহত হয় আর তার শরীরে বিভিন্ন জায়গা পুড়ে যায়। এরপর ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে স্নেকের শরীর কিছুটা ঠিক করে দেয়। ঠিক সেই সময় ইউনলেং আবার সেই শক্তি জড়ো করতে থাকে। তখন হাইবোডং সামনে এসে বলে, ইউনলেং, তোমার অবস্থান থেকে এই অল্প বয়সের ছেলের উপর এমন আক্রমণ মানায় না। তখন ইউনলেং বলে, হাইবোডং, এখনো সময় আছে, সরে যাও, তাহলে আমাদের সম্পর্ক ভালো থাকবে। সেই সময় ফামা বলে, মোচিং এর মতো একজন ব্যক্তির জন্য এইভাবে মিস্টি ক্লাউড সেক্টরের যুদ্ধ আমার মনে হয় অনেক বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। তখন জিয়া বলে, এখন আর এই যুদ্ধ মোচেংকে নিয়ে হচ্ছে না, এখন ইউনলেং তার সম্মানের জন্য যুদ্ধ করছে। অন্যদিকে ইউনলেং আবার সেই আক্রমণ করে। তখন হাইবোডং 1000 ফ্লাওয়ার আইস মিরর দিয়ে আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে। ঠিক সেই সময় হঠাৎ একটা বল্লম এসে ইউনলেং এর পুরো শক্তি ধ্বংস করে দেয়। এইটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে
অনেক শক্তিশালী কোনো যোদ্ধা এই বলম ছুঁড়েছে। তখন দেখা যায় কাভারিং সানক্লাউড ফরমেশনও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এইটা দেখে ইউনলিং বলে, এইটা অসম্ভব ব্যাপার। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য থেকেই সেই শক্তিশালী যোদ্ধা বলে, আমি জানতাম জিয়ামা সাম্রাজ্যের সেরা হচ্ছে মিস্টি ক্লাউড সেক্টর, আর আজ সেই সেক্টরের হাজার হাজার যোদ্ধা মিলে একজন 20 বছরের ছেলেকে ধরার জন্য নেমেছে। এইটা সত্যিই লজ্জাজনক ব্যাপার। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখন ইউনলিং বলে, সাহস থাকলে সামনে আসো। আর আমরা দেখি এইখানে এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। গত ভিডিওগুলোতে যারা সময় নিয়ে আমাদের কন্টেন্ট দেখে কমেন্টস করেছেন তাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা, আন্তরিক ভালোবাসা এবং অফুরন্ত ধন্যবাদ। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে শুধু কিছু শব্দ নয়, এগুলো আমাদের প্রতিটি পরিশ্রমী মুহূর্তের সার্থকতা এবং ভবিষ্যতের প্রতিটি কাজের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি একজন দর্শকের সময় সবচেয়ে মূল্যবান, তাই যখন কেউ আমাদের ভিডিও দেখে সময় বের করে কিছু অনুভূতি বা মতামত ভাগ করে নেয়, সেটাকে আমরা খুব গুরুত্বের সাথে নেই। অনেকেই সুন্দর করে মতামত দেন, উৎসাহ দেন, কখনো গঠনমূলক পরামর্শও দেন, আর এইসবই আমাদের পথ চলাকে আরো অর্থবহ করে তোলে। আপনাদের ভালোবাসা, আন্তরিক মন্তব্য আর নিয়মিত সাপোর্ট সব মিলিয়ে আমাদের কাজ করার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। মাঝে মাঝে ক্লান্তি আসে, ব্যস্ততা ভর করে, কিন্তু আপনাদের এই ছোট্ট ভালো লেগেছে, অসাধারণ হয়েছে কিংবা পরবর্তী পর্বের অপেক্ষায় আছি, এই ধরনের কমেন্টসই আমাদের মুখে হাসি ফোটায় এবং নতুন করে শুরু করার প্রেরণা দেয়। আমরা সর্বদা চেষ্টা করি যেন প্রতিটি মন্তব্যের উত্তর দিতে পারি, কারণ আমরা জানি যারা আমাদের সময় দিচ্ছেন তারা আমাদের আপন মানুষ। আর এই সম্পর্কটা একতরফা নয়, এটা দুই পক্ষের ভালোবাসা ও সম্মানের বন্ধন। এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা আশাবাদী ভবিষ্যতে আপনাদের এইভাবে পাশে পাবো এবং একসাথে আরো সুন্দর কিছু সময় কাটাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের ভিডিও এইখানেই শেষ করছি।